গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঘুমের থেকে উঠে ব্রেকফাস্ট করলাম। তো এখন আমার অনেক কাজ আছে, সেগুলো করব। আর আমার জব আর একটু পরে শুরু হবে, মানে সেই জন্য আমার হাতে সময় আছে। তো ঘরের কিছু টুকটাক কাজ আছে, ওগুলো আমি এখন কমপ্লিট করব। আর বাইরের ওয়েদারটা দেখেন, এই অবস্থা। আর আজকে একটু ঝিরিঝিরি করে স্নো পড়তেছে, বুঝতে পারতেছেন কিনা জানি না। এই যে দেখেন, ঠিক আছে। তো চলেন আমি কাজগুলো কমপ্লিট করি, কারণ যেহেতু কাজে যেতে হবে। তো কাজে যাওয়ার আগে আমি এই কাজগুলো কমপ্লিট করে যেতে চাই। দেখেন কি অবস্থা কিচেনের, চিন্তা করছেন? আমার তো ভয় লাগতেছে এখন। এগুলা ধুইতে হবে হাত দিয়ে, কারণ এই যে এখানে ডিশওয়াশার, আর ডিশওয়াশারের ভিতরে দেখেন কি অবস্থা, অনেক কিছু আছে। তো এগুলা বের করে আবার সব কিছু হালকা হালকা করে ধুয়ে ডিশওয়াশারে দিতে আমার ইচ্ছা করতেছে না। তো হাত দিয়েই ধুয়ে ফেলবো, কি আর করা। তো এগুলো আগে ধুই। এই যে এখানেও পাতিলটা আছে, গতকাল রাত্রে এটাতে তরকারি রান্না করেছিলাম, ধোয়া হয় নাই। তো এটাও এইটা আর এগুলা সব আমাকে এখন ধুইতে হবে। আর আজকে আমি এই ট্রেটাও ধুবো, অনেক ময়লা। তো এগুলা ধুই, পরে আবার কথা হবে। ডিশওয়াশিং সব এখানে কমপ্লিট, নিজের হাতে করেছি। এটা ফুল হয়ে গেছে এখানে, এগুলোও কিন্তু ধোয়া। আর এখানে দুইটা পাতিল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে চা বানিয়েছিলাম আর একটাতে দুধ গরম করেছিলাম। তো দুইটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, নরম হলে তারপরে ধুবো। আর ডিশওয়াশারের ভিতরে দিতে পারতাম, কিন্তু দিলে 1 থেকে 1.5 ঘন্টা মেশিন চলতো। এত ঝামেলার দরকার নেই, সেজন্য আমি হাত দিয়েই ধুয়ে ফেলেছি। আর এই জিনিসটা ধুবো। তো এগুলো ড্রাই হয়ে গেছে, এখন আমি একটা একটা করে সব তুলে রাখবো। তারপর তো এই জায়গাটা খালি হয়ে যাবে, তখন আমি এটা ধুইতে পারবো। তো সব কমপ্লিট, শুধু এটা বাকি আছে। আর এখানে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, একটা এগ রোলস বানাবো। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওয়েদারের আপডেট দেখেন, সকালে একটু আগে আপনাদেরকে যেটা দেখাইছিলাম তার থেকে বেশি পড়তেছে। 20 মিনিট আগেও কিন্তু এরকম ছিল না, কম ছিল, ঝিরিঝিরি ঝিরিঝিরি, এখন একদম বেড়ে গেছে। তো আমি এখন এগ রোল বানাবো, সেই জন্য এগ রোল র্যাপস নিয়ে নিয়েছি। এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় আমাদের এখানে, খুবই ইজি হয় লাইফটা। কারণ যদি নিজের হাতে আবার সব কিছু বানাতে যাই তাহলে কষ্টও হয়, সময়ও অনেক লাগে। তো এটা ইজি হয়ে যায় এইভাবে যদি আমরা কিনে আনি। খুব সুন্দর পাওয়া যায় আমাদের এখানে, সেজন্য লাইফটা অনেক ইজি হয়ে গেছে। তা না হলে এরকম শিট বানাতে, মানে র্যাপিং শিটগুলো বানাতে কিন্তু অনেক ঝামেলা আর কষ্টের কাজ, আর প্রচুর সময় নষ্ট হয়। তো আমরা এরকম কিনে আনি, বিশেষ করে আমি এটা কিনে আনি। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা প্লিজ কিনে নেবেন। তো এগুলা যে কোনো বড় বড় গ্রোসারি স্টোরে পেয়ে যাবেন। দেখতে কিন্তু খুবই সুন্দর, সফট, আর উপরে একটু ফ্লাওয়ার মাখানো। এই যে এই ফ্লাওয়ারটা মাখানোর একটাই উদ্দেশ্য, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না গায়ে গায়ে। তো এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি কতগুলা এগ রোলস বানাবো। আর এখানে আমি 2টা ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এই ডিমের সাথে আমি ভেজিটেবলস অ্যাড করতে পারতাম, তাহলে আরও ভালো লাগতো, কিন্তু সেই ঝামেলায় আমি আর গেলাম না। একদম সিম্পল ওয়ে এগ রোলস বানাচ্ছি। এটা খেতে ভালো হয়, আগে একবার বানিয়েছিলাম, অনেক ভালো লেগেছে। এই শিটগুলো দিয়েই বানিয়েছিলাম, র্যাপিং শিট। এগ রোলের যে সাইডে ওপেন থাকে সেটাকে সিল করার জন্য আমি এখানে একটু ময়দা পানি দিয়ে গুলে নিয়েছি, থকথকা করে। এটা দিয়ে আমি এগ রোলের মুখটা সিল করব। তো এখন আমি একটা একটা করে বানাই, দেখতে থাকেন। এখানে গরম তেল একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আর এখন আমি যেটা করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন শিটের মধ্যে অল্প অল্প করে এই যে ফেটানো ডিম দিব। একটু অ্যাঙ্গেলে দিতে হবে, মানে লম্বা লম্বা করে না, এইভাবে।
দেন এই কোণাটা এখানে আনবো আর এই কোণাটা এখানে আনবো, এইভাবে একটু চাপ দিতে হবে। তারপর আমি এই ভাঁজটাকে এদিকে নিয়ে আসবো, এই সাইডের ফোল্ড করে, দেন এই সাইডটাকে আবার ফোল্ড করে ওই সাইডে নিয়ে যাব। এটা একটা ইজি ওয়ে। ইনস্ট্রাকশনে এইভাবে দেওয়া আছে, তাই আমি ইনস্ট্রাকশনটা ফলো করলাম। আর একটু ময়দার যে গোলাটা মিশ্রণটা তৈরি করেছিলাম এখান থেকে একটু দিয়ে দিচ্ছি, তাহলে আঠার মতো লেগে যাবে, খুলবে না। ব্যাস হয়ে গেল। এখন আমি ভেজে নিব। ব্যাস হয়ে গেল একটা, এই যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে সবগুলো আমি বানায় নিব। আরেকটা দিয়ে দিই, জায়গা আছে। আমি ছোট ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই করছি, কারণ বড় ফ্রাই প্যান দিলে অনেক তেল ইউজ হবে, আমি সেটা ইউজ করতে চাচ্ছি না। তো তেল ওয়েস্ট করতেও ভালো লাগে না, আর বেশি তেলে ফ্রাই করাটাও ঠিক না। সেই জন্য আমি মিডিয়াম হিটে অল্প তেলে এগুলোকে ভেজে নিব। তো এই র্যাপিং পেপারগুলো থাকাতে লাইফটা ইজি হয়ে গিয়েছে, যখন তখন সুন্দর করে বানিয়ে নেওয়া যায়, সময় নষ্ট হয় না আর কষ্টও কম হয়। আজকে যেহেতু আমি বাসায় ছিলাম, সকালের শিফটে আমার কাজ ছিল না, সেজন্য ঘুমের থেকে উঠেছি 9টার সময়। 9টার সময় ঘুমের থেকে উঠে তারপরে নিচে এসে চা খেলাম। চা খেয়ে থালা বাসনগুলা যা ছিল সিঙ্কে এগুলো সব ওয়াশ করলাম, দেখলেন তো। তারপরে ভাবলাম যে ঠিক আছে একটু রোলস বানাই ফেলি, তাহলে সবাই খাবে। সবাই না খেলেও আমি খাবো, আমার হাজব্যান্ড খাবে, আর বড় ছেলে বাসায় আছে, ও ও খেতে পারবে। আর ছোট ছেলে এইমাত্র চলে গেল স্কুলে, তো আমি বানায় রেখে দিব, তারপর যার যখন মন চায় খাবে আর কি। তো এটা বানাতেও ইজি, খেতেও মজা। তো বাসায় থাকলে সকালের দিকে এটা একটা সুবিধা, অনেক কাজ কমপ্লিট করা যায়। দুইটা দুইটা করে দিচ্ছি, আস্তে আস্তে হোক, নো রাশ। তো আই থিঙ্ক এখানে যতটুকু ডিম আছে এটা দিয়ে আরো দুইটা বানানো যাবে। একটু পানি খাই, কারণ আমি পানি খাওয়ার ব্যাপারে খুবই লেজি। দেখেন এটা কি সুন্দর একটা কিউট জার, খেতেও ইজি। তো যাই হোক, এইভাবে আমি এখন তুলে রাখি, হয়ে গেছে। তো আসেন ফাইনাল লুকটা দেখেন, ভালো লাগবে আপনাদের কাছে। তো এইভাবে আপনারাও নিজেরা সুন্দর করে বানায় খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে, কারণ হোমমেড যে কোনো খাবারই ভালো লাগে। তো সকালের কাজগুলো শেষ করে ফেললাম, এখন আর আমার কিচেনে কোনো কাজ থাকবে না। আমি অনেক হ্যাপি, কারণ একটা ঘরে কিন্তু সবচেয়ে বেশি কাজ থাকে কিচেনেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন আমি অন্যদিকে যাই, কারণ আরও অনেক কাজ আছে। বেডরুমগুলো গুছাতে হবে, আর লিভিং রুমগুলোও আগোছালো হয়ে আছে, এগুলো আমার টাইডি করতে হবে। তো এই যে দেখেন, আমি লিভিং রুমটা গুছিয়ে ফেলেছি। একটু আগে একদম আগোছালো আর মেসি ছিল। জানালার ব্লাইন্ডগুলো এইভাবে ছিল, এগুলাকে এখন খুলে দিয়েছি, তাহলে রুমটা একটু ব্রাইট থাকবে, কারণ বাইরে যেহেতু সান নাই, স্নো পড়ছে। তো এগুলো যদি একদম পুরোপুরি বন্ধ থাকে, পুরা ঘরটা অন্ধকার হয়ে থাকে, সেজন্য এগুলো আমি খুলে দিলাম, এভাবে থাক। এই যে এখন ঘরটা একদম ব্রাইট হয়ে গিয়েছে। তো লিভিং রুমের সবগুলা উইন্ডোই আমি এইভাবে অর্ধেক অর্ধেক খুলে দিয়েছি, উপরের দিকে আর খুলি নাই, তাহলে বেশি ব্রাইট হয়ে যাবে। সোফার কাভারগুলা কুচকানো কুচকানো ছিল, তো এগুলো আমি হাত দিয়ে ভালো করে টেনে টেনে ঠিক করে দিয়েছি। সবগুলা সোফাই সেমভাবে ঠিক করেছি। আর টিভির এই টেবিলটাও মুছেছি। তো এখন সব কমপ্লিট। ফ্লোরটা হয়তো এখন আর
ক্লিন করতে হবে না। ঠিক আছে। আর আমার আজকে কাজ আছে, এখন বাজে কয়টা, 10টা। তো আমার 12টা থেকে কাজ। তো আমি মেইন কাজগুলো সব কমপ্লিট করে ফেলেছি। যেমন আপনারা তো দেখলেনই, কিচেনে আমি থালা বাসন ধুইছি, এগ রোলস বানাইছি, তারপরে এগুলা কিচেনটা আবার টাইডি করছি, এখন লিভিং রুমটা টাইডি করলাম। তো আমার মোটামুটি সব ধরনের সকালের কাজগুলা কমপ্লিট, আর কোনো কাজ বাকি নাই। তো এখন আমি আস্তে ধীরে ফ্রেশ হয়ে রেডি হব। তো আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।